দামি জিনিস ছাড়া আমার আবার চলেই না। বৌদিরা, আমার আবার দামি দামি জিনিস লাগে। আজকের প্রসঙ্গ পাশের বাড়ি বৌদি। আমাদের পাশের বাড়ির বৌদিরা এত লাফালাফি করে বিশ্বাস করেন, এত ফকিং নেই, এত নির্লজ্জ, নিজের আশেপাশে নিজের পিছনের ব্যাকগ্রাউন্ড এগুলো তার চোখেই পড়ে না। সে আমাকে নিয়ে কথা বলে, আমাকে নিয়ে ট্রোল করছে তারা আমার দাঁত নিয়ে। আহারে আপা, ওই গরুর হাড় চাবাতি চাবাতি দাঁত গেছে ফাঁকা হয়ে। আপা এই দাঁতগুলো আগে একটু ঠিক করে আসো। ওর জন্যই মনে উচ্চারণ ঠিকঠাক হচ্ছে না। আপা তোমার দোষ নিও না আমার কথায়, আমি তোমার ভালোর জন্য। তারপর আমার কথা নিয়ে, আমার ভাষা নাকি ভিখারিদের মতো, আমার ভাষা নাকি অশিক্ষিত, আমি তো ভালো করে উচ্চারণই করতে পারি না। আর পাশের বৌদিরা, দাদা খেয়ে এসেছেন না খেয়ে যাবেন, এই যে একটা বড়লোকি ভাব, বিশ্বাস করেন আমার আবার বড়লোকি ছাড়া চলেই না, আমার আবার বড়লোকি ছাড়া চলেই না। দেখতে পাচ্ছেন না, দেখেছেন আমরা ভিখারি না কে ভিখারি? একটু ভালো করে দেখে নেবেন আশেপাশের পরিবেশ পরিস্থিতি। বৌদিরা আমাকে দেখে জ্বলবেন না, বিশ্বাস করেন আমাকে দেখে জ্বলে আমি আসলে এত কি বলবো, আসলে এত দূর থেকে আপনাদেরকে ঠান্ডা পানি দিতে পারবো না, বিশ্বাস করেন। আপনারা তো আবার হিসু করার অভ্যাস, আপনাদের আসলে প্যাম্পাস কেনার টাকা তো আর নাই, বুঝেন না? তো আপনারা তো সারাক্ষণ হিসু করেন, সবার মুখে গালে চোখে সবাইকে নাকি হিসু করে দেয়, সে আমার গালে নাকি হিসু করে দিবে। আমার ওই যে বাংলাদেশে যে বন্যা হচ্ছে, হিসু করে ডুবে গেছে সব, ওই হিসুটা কিন্তু এই যে আমি করছি। আপা তুমি আমার চেনো না, চিনলে চিনে প্রত্যেক দিনে এই যে এত এত হিসু করি। তো তোমার যদি চাইতে আসো তুমি, আমি তোমার গালেও হিসু করে দিতে পারি, ঠিক আছে? তুমি আসো, কত হিসু চাই তোমার, কত কত হিসু দরকার তোমার আমাকে। এই বৌদির এতটাই বড় যে কি আর বলবো, এই বৌদির এত বড়, এই আমাদের অনেকেই বলেছেন যে আপনার এত বড় যে আপনি সারাক্ষণ হিসু করেন, কেন ছোট করতে পারলেন না? তো আমার কথা হলো, আজকের প্রসঙ্গ পাশের বাড়ির বৌদি, যেটা বলেছিলাম এতক্ষণ যাবত মজা করতেছি, যেটা মজা করতেছি না সিরিয়াস, সে আমাকে নিয়ে পুরা তুলপাড় শুরু হয়ে গেছে। তারা আমাকে নিয়ে অনেক অনেক চোল করতেছে, আমার কথা বলার ধরন ভালো না, আমার কথা সুন্দর না, আমার তাদের শিক্ষা অনেক উপরের লেভেলে, তারপর ধর্ম নিয়ে এসে অনেক জান ওই তাই বলেছে। তো মূর্তি বানাই, সেই মূর্তির মধ্যে প্রাণ দান করি, জীবন দান করি, তারপরে আমরা পুজো করি। আপা তোমাকে মতো ওই একখান চৌকা ঘরের মধ্যে আল্লাহরে খুঁজে বেড়াই না আমরা। তোমাকে না মাটির মূর্তি আছে, না কোনো ছবি আছে, না কিছু আছে, ওই একখান চারকোনা ঘর স্তূপের মতো, আর আছে বই কোরআন নাকি, তো ওইটারে আল্লাহ মনে করো। বৌদি আপনারাই তো ভগবান, আপনারা নিজেরাই নিজের পরিচয় দিচ্ছেন। আমি কিন্তু জানি না এটা, আপনারা নাকি মাটির যে পূজা করেন ওইটাকে নিজেরাই প্রাণ দেন। তা আপনি তো নিজেই ভগবান, আপনি যদি নিজে প্রাণ দিয়ে তাকে তৈরি করতে পারেন, মরেন কেন? মরে আবার পুরেন কেন? পুরে যে আপনাদের আসলে এই জন্যই আল্লাহ না আপনাদের হৃদয়টা না অনেক শক্ত করে বানিয়েছেন। আপনাদের মানে বললেও না আপনাদের এগুলো লজ্জা হবে না, কারণ আপনাদের প্রসঙ্গে আমার ইসলাম নিয়ে কথা বলার সাহস আপনাকে কে দিয়েছে? ধর্ম নিয়ে কথা বলার আমার একদমই ইচ্ছা নাই। কারণ হলো যার যার ধর্ম তার আমি সব ধরনের ভিডিও বানাই এজ এ কন্টেন্ট ক্রিয়েটর। আমার কন্টেন্টের মধ্যে সবকিছুই থাকবে। আমি কখনো এই প্রসঙ্গ কখনো ওই প্রসঙ্গ, আপনারা যখন আমাকে অনেক বেশি বাড়াবাড়ি করেছেন, অনেক ধরনের কথা বলেছেন, অনেক ধরনের মন্তব্য করেছেন এবং আমাকে ধর্মের দিয়ে অনেক বাজে বাজে করছেন, তখনই আমি আপনাদের ধর্ম নিয়ে কথা বলেছি। তখন এই বৌদি আবার বলতেছি যে আমরা তো মাটির পূজা করি, সেটাতে তো আমরা প্রাণ দেই। সে নিজেই প্রাণ দেয়, তারা নিজেরাই আবার মেরে ফেলে, আবার লাত্তি উষ্টা দিয়ে পানিতে ফেলে দেয়। আমার এগুলো বলার ইচ্ছা ছিল না, আপনার কথা প্রসঙ্গে আমি এই কথাটা বললাম। আর আমরা চারকোনা এক মসজিদে, সেটা হলো তাদের আরেকটা এটা হলো আমার একটা আঞ্চলিক ভাষা। এটা দিয়ে আমরা দোয়া পড়ি, এটা দিয়ে আমরা অনেক ধরনের ইয়া রাসূল, ইয়া আল্লাহ, এরকম আবার আঞ্চলিক কিছু ভাষা আছে, সেটার জন্য আবার আসে। সেখানে আমার বৌদি ফিল করে নিয়েছেন। আমার বৌদির আবার পাশের বাড়ির বৌদিদের মানে অনেক ফিল, মানে একটা সাউন্ড। আমার বুঝি এটা খুব ফেভারিট ভাষা, মানে আমার তো মনে হচ্ছে তুমি এখন ওই গোল্ডেন গাছি টপার ছিল বুঝি। খুব ইয়া করতেছো ভিডিওর মধ্যে, মানে কি খুব চিন্তা করছো আমাদের ওই কি ধরনের সাউন্ড তাদের মধ্যে ফিল করতেছে। কারণ সর্বক্ষণ তো আপনারা ওই যে খেয়ে খেয়ে আপনারা তো অভ্যস্ত, তো ওগুলো খেয়ে খেয়ে তো আপনাদের ব্রেনে এটাই কাজ করবে, তাই না? এখন আপনারা হলো সারাক্ষণ এই যে এগুলো খেয়ে বেড়ান, তো আপনাদের ব্রেনে তো সারাক্ষণ ওইগুলোই। আর আপনারা যে ধরনের পাশের বাড়ির দাদারা যে ধরনের কমেন্ট করছে, প্রত্যেকটা ছিল ওই ওলা কমেন্ট। তো ওই আপনাদের ব্রেনে তো ওইটাই কাজ করতেছে, কিন্তু আমি তো আসলে ওইটা নিয়ে কথা বলিনি। আমার ব্রেনে তো ওগুলো নাই, আমাদের তো ওগুলো চিন্তা ভাবনা নাই। তো আপনাদের ব্রেনে তো সারাক্ষণ এগুলোই কাজ করে। আপনাদের এত বেশি যে সেই জন্য আপনাদের সেগুলো কানের মধ্যে সারাক্ষণ বাজে। রাস্তাঘাটে বাসে একজনকে ধরে 18 জন মিলায়ে আপনারা মজা করে খান। এই যে মজা করে খাওয়ার মানুষ আপনারা, তো আপনাদের কাছে এর থেকে বেশি আর কি আশা করা যায় বৌদি?
তো বৌদি আমাকে নিয়ে কথা বলার আগে আপনারা 10 বার করে ভাবা উচিত ছিল। আমার ব্যাকগ্রাউন্ড আপনার জানতে হবে, আগে বুঝতে হবে, তারপর আপনার কথা বলার দুঃসাহস হওয়ার কথা ছিল। আপনার মতো ভিখারি আমাকে নিয়ে কথা বলার আগে 10 বার করে ভাবা উচিত ছিল। আমার আরেকটা জিনিস, আমার ভিডিওগুলো, আমি যেহেতু একটা কন্টেন্ট ক্রিয়েটর, আপনিও একটা কন্টেন্ট ক্রিয়েটর, তো আমাকে নিয়ে উল্টাপাল্টা বলার আগে, আমার ধর্ম নিয়ে বলার আগে আমাদের আরো ভিডিও আছে, এগুলো দেখতে পারবেন। গতকালকের একটা ভিডিও, আমার দেশ, আমার বাংলাদেশ, আমার দেশের মানুষ বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, মানে গারো, হাজং, সব ধরনের মানুষ নিয়ে আমার বাংলাদেশ। আপনাদের মতো এরকম নিমুখ হারাম বেঈমানের দেশ না। তো আমাদের এই দেশে তো সব ধরনের মানুষ নিয়ে আমরা বসবাস করি, তো আমাদের না এগুলো নিয়ে বলার কোনো ইচ্ছা নাই। তো আপনারা যে পরিমাণ ঘেউ 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 করেন, ওই যে কার্তিক মাসের ওয়ার্ডটা বললাম না, ওই ওদের মতো আর কি ঘেউ ঘেউ যে করেন, আপনাদের সারাক্ষণ তো এরকম একটা শরীরের মধ্যে ভাব থাকে। আপনাদের দেশের, আপনাদের মানে এলাকার, আপনাদের এলাকার যে দাদারা না, এগুলোর যে কমেন্ট, এদের যে ভাষা আর আপনাদের যে ভাষা, আপনার ইয়াগুলো আমি দেখেছি। ওই যে ইয়া দেখেছেন না? তো আপনার যে ইয়াটা ওই যে ইয়ার মধ্যে লাগছে না, তো আমার তো আসলে ওই ইয়াটা ওই ইয়ার জন্য বলিনি। তো ওই ইয়াটা যে আপনার ইয়ার মধ্যে লাগছে, সেখানেই দেখলাম যে আপনি মানে এমন ভাষায় কথা বলেন, আপনার ভিডিওতে যে ধরনের কথাবার্তা বলেন, তো আপনারা কতটা নির্লজ্জ, কতটা শিক্ষার অভাব হলে আপনারা পাবলিক প্লেসে এসে এই ধরনের কথাবার্তা বলেন। আর আমাদের মুসলিমদের প্রতিবাদও দেখেছি, তাদের যে কমেন্টের ধরন আর আমার ভিডিওর কমেন্টগুলো যদি তুলে ধরি, তো আপনারা মুখ লুকাইতে পারেন। আর আপনাদের তো লজ্জা শরম নাই, আপনারা মুখ কিভাবে লুকাবেনই বা কেন? আপনাদের কাছে এটা কিছুই না। আপনারা তো ওপেনলি, আপনি একটা মেয়ে হয়ে আপনি ওই যে আপনারা তো ওই যে উন্না ছাড়া একদম বের করে করে ঘুরে বেড়ান, তো আপনাদের তো লজ্জা শরম ওই ভিতরে থাকে না, আপনারা তো বের করে রাখছেন। তো এটা আপনার কাছে কোনো ব্যাপার না। তো আমি বলতে বাধ্য হলাম, আমাকে নিয়ে কথা বলার আগে 10 বার করে ভাবা উচিত ছিল। তো পাশের বাড়ির বৌদিরা একটু লাফালাফি কমায় করবেন, ঠিক আছে? আমাদের লেভেলে আসতে হলে না আপনাদের 10 বার করে জন্ম নিতে হবে, ঠিক আছে? তো আরেকটা জিনিস, আমি কোনো ধর্ম নিয়ে কথা বলতে চাই না। আপনারা বলছেন সেই প্রসঙ্গে এই কথাগুলো বলেন। এর আগেও আমি যে কথা বলেছি, সেই ভিডিওটা একটা দেখে আপনি যে লাফালাফি করেন, তিরিং বিরিং 3 নাম্বারের মতো তিরিং বিরিং করলেন। তিরিং বিরিং না করে আগে আপনার দেখা উচিত ছিল যে আগের ভিডিওগুলোতে আমি আপনাদের নিয়ে কোনো কথা বলেছি কিনা। আমাদের নাই এত চুলকানি নাই, বিশ্বাস করেন, আপনাদের নিয়ে কথা বলার মতো চুলকানি একদমই নাই। বিশেষ করে আমার পার্সোনালি আমার একদমই নাই। একদম রুচিহীন এগুলো বিষয় নিয়ে কথা বলা আমার একেবারে রুচিতে বাধে, বিশ্বাস করেন, রুচিতে বাধে। তো যাই হোক, একটু ইয়া করে কথা বলি, ইয়া ওই যে ইয়া করে কথা বলি না, তো ওই ইয়াটা ওদের অনেক লাগে, বুঝতে পারছেন? তো বুঝতে পারছি যে আপনাদের ওটা অনেক পছন্দ, তাই আপনাদের ইয়াতে বেশি লাগছে ইয়া। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন। আরেকটা কথা বলবো, আগে 3 নাম্বারের মতো লাফালাফি না করে ভিডিও আরো 2-4টা দেখবেন। আমি যেহেতু এই যে কন্টেন্ট ক্রিয়েটর, আমি সব ধরনের ভিডিও বানাই। গতকালকে আমি একটা হিন্দুদের নিয়েও কথা বলেছি, সব বিষয়ে কথা বলেছি যে আমাদের হিন্দু ধর্ম বা ইসলাম, এটা নিয়ে আমাদের বাংলাদেশে ওরকম কোনো প্রভাব পড়ে না। আমরা সবাই ভাই ভাই বন্ধু। তো যার যার ধর্ম তার ধর্ম নিয়ে কথা বলবেন না, আমিও আপনাদের বলতে চাই না। এই যে আপনাদের এরকম পিড়াপিড়ি, সারাক্ষণ একজনের পিছনে লেগে থাকা, সারাক্ষণ আমাদের পিছনে লেগে আছেন, আপনাদের পিছনে আমরা না। আমাদের এখানে দেখেন, আপনাদের নিয়ে কোনো কন্টেন্টই তৈরি হয় না, সেখানে আপনারা আমাদেরকে নিয়ে সারাক্ষণ পড়ে আছেন, কোনো যুক্তির মধ্যে পড়ে না। তার যে কথাবার্তাগুলো না, একদমই যুক্তির মধ্যে পড়ে না। সবাই ভালো থাকবেন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ধাক্কাধাক্কি করবেন না, পরিবেশ নষ্ট করবেন না, আরো ভিডিওগুলো দেখবেন আর কথাগুলো সুন্দর করে শুনবেন। পুরো ভিডিও না দেখলে কিন্তু আসলে বোঝা যায় না যে আসলে কোন কোন প্রসঙ্গে কি কিসের জন্য কি বলা হয়েছে। সেটা না করে আপনারা এরকম লাফালাফি করবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এখনো ফলো করেনি, ফলো করে দেবেন। যারা ইউটিউবটা এখনো সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দেবেন। আর বেশি বেশি করে শেয়ার করতে, মানে শেয়ার চাই। আর হলো আপনাদের মন্তব্য আমাকে গন্তব্যে পৌঁছায় দেয়। আমার আবার দামি জিনিস ছাড়া চলেই না। তো বেশি বেশি করে একটু শেয়ার করে দিবেন। তো আল্লাহ হাফেজ।